আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে একটা কেপি স্ট্রাকচার যেটার হাইট হচ্ছে 7.8 মিটার। এটার এখন আমরা শাটারিংটা চেক দিব। একটু আগের ভিডিওতে আমরা আপনাদেরকে উপরের ছাদের রেনফোর্সমেন্ট চেক দেখাইছি। এখন আসেন আমরা এটা শাটারিংটা চেক দিব। শাটারিংটা যেহেতু অনেক হাইট, এই হাইটটা মেনটেন করে আমাদের শাটারিংটা করতে হবে যাতে কোনো রকমের দুর্ঘটনার প্রলোভন না হয়। তো আমরা একটু দেখাই। এখানে এখানে ধরো এই যে প্রত্যেকটা তো একটা করে স্ক্যাফোল্ডিং, তাই না? জি। এই স্ক্যাফোল্ডিং টু স্ক্যাফোল্ডিং এর কিন্তু আমাদের কোনো কানেকশন নাই। দেখো এই স্ক্যাফোল্ডিং থেকে এই স্ক্যাফোল্ডিং এর কোনো বেসিং নাই। জি। তো আমাদের এই স্ক্যাফোল্ডিং থেকে ওই স্ক্যাফোল্ডিং পর্যন্ত সবগুলাকে বেসিং করতে হবে। এদিকের বেসিংটা আমাদের হয়ে গেছে, হরিজন্টাল এদিকেটা লাগবে না। তো আমাদের এদিকে একটা করে বেসিং, একটা বটমে, একটা সেন্টারে, একটা টপে, তিনটা বেসিং অন্তত প্রোভাইড করতে হবে যেভাবে হোক, ঠিক আছে? যদি তোমাদের পাইপ থাকে, পাইপ দিয়ে আমাদের ক্লাম করে, ক্লামের সাথে জয়েন্ট ক্লাম যেটা আছে, জয়েন্ট ক্লাম দিয়ে যদি ক্লাম করে দাও তাহলে আর এটা বেসিংটা লড়বে না। তা না হলে এখানে কিন্তু অনেক লোডের ডালাই কাস্টিং, আর হাইট তো অনেক বেশি, প্রায় অলমোস্ট হচ্ছে 3 তলার সমান, প্রায় 27 ফিটের মতো, 26-27 ফিট। সো আমাদের এটাকে খুব খুব ইজিলি ইয়ে করে খুব দিয়ে মেনটেন করতে হবে, ঠিক আছে? সেম এখানে দেখো, এখানে দুইটা দিয়ে একটা মেনটেন করছে, আবার পরেরটা ফাঁকা, ঠিক আছে? পরেরটা দিয়ে যদি এভাবে এটা ক্রস বেসিং দিতে পারতো এখন, তাহলে এটা হয়ে যেত। এখন যদি দিতে পারে না, সো এই দুইটার সাথে কানেকশন করে দিতে হবে। কানেকশন যদি এভাবে করতে না পারো, বলবা যে এখানে রড দিয়ে যাতে ওয়েল্ডিং করে দেয়, টাকিং করে দেয়, অথবা ক্লাম দিয়ে আটকে দিবে, ঠিক আছে? আর এই মাথা টু ওই মাথা তো পুরাটাই লাগবে, ঠিক আছে? এখান থেকে এই যে প্রত্যেকটা জয়েন্ট দেখো, এটা পুরোটা ফাঁকা। এটা এদিকে আসে দেখাও, এটা দেখো, এটা এই যে দেখো, এই অংশটা পুরাটা ফাঁকা। সো এখানে আমার বেসিং লাগবেই, হরিজন্টাল বেসিং লাগবেই। হরিজন্টাল বেসিং আমাদের তিনটা করে, নিচে বটমে একটা, মিডলে একটা, আর টপে একটা। দেখো এখানে প্রত্যেকটাতে জয়েন্ট আছে, জয়েন্টের এখানে একটা দিবা, আবার উপরে জয়েন্ট একটা দাও, ইয়ার উপরে জয়েন্ট একটা দাও, তিনটা করে বেসিং অলমোস্ট করতে হবে। এখানে একটা দিতে হবে, আর ওই মাথায় একটা দিতে হবে। মানে এই প্রত্যেকটা স্ক্যাফোল্ডিং এর দুইটা কর্নার, এই একটা আর এই একটা, এই দুইটা সাইড দিয়ে তুমি বেসিং হাঁটাই দিবা। সেম আবার এই পাশেও, এখানে একটা, আর হচ্ছে এখানে একটা, এটা হরিজন্টাল বেসিং। আর হচ্ছে প্রত্যেকটা ইয়ার সাথে স্ক্যাফোল্ডিং টু স্ক্যাফোল্ডিং একটা কানেকশন, স্ক্যাফোল্ডিং টু স্ক্যাফোল্ডিং। তাহলে এটা পুরাটা যতভাবে হরিজন্টাল টাচ আসুক সে মেইনটেইন করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানেও সেম একই অবস্থা, প্রত্যেকটা গ্যাপেরই একই অবস্থা, এগুলা করতে হবে। আর হচ্ছে টপ প্লেয়ারের শাটারিং তো আলহামদুলিল্লাহ, ওগুলা বক্সগুলা কি 75 মিলি না? জি 75। আর থিকনেস কত? 3 মিলি। 3 মিলি চলবে, সমস্যা নাই। শাটার তো পুরাটা স্টিল করা হয়েছে, সুন্দর হয়েছে, সমস্যা নাই। এখন শুধু আমাদের এগুলা নিচে তো বেস প্লেট বসায় না, এটা তো পুরো ঢালাই করা ফ্লোর, তাই না? হ্যাঁ, ঢালাই করা। আর এগুলা আমরা সেফটির জন্য আগে ঢালাই করে নিছি। এগুলা একটু জাম দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? এগুলা একটু লড়তেছে, এগুলা যাতে না থাকে। আর এটা কি আমাদের ট্রান্সফরমার ফ্যাট না? জি জি। হ্যাঁ দর্শক, এখানে আসলে এটা হচ্ছে একটা ইলেকট্রিক সাবস্টেশন। এটার হাইট হচ্ছে অলমোস্ট 3 তলার সমান, গ্রাউন্ড ফ্লোরের হাইটই। এখানে আমাদের ইলেকট্রিক ট্রান্সফরমার বসবে। এটা একটা কেপি স্ট্রাকচার, সো এটাকে খুবই সেন্সিটিভলি এটাকে আমাদের কাস্টিং এর প্রিপারেশন নিতে হয়। এত হাইটে আসলে বাস দিয়ে কখনোই এটাকে করা পসিবল হয় না। এটাকে কারণে আমরা স্টিল শাটারে চলে গেছি। স্টিল শাটার করার কারণে যাতে কোনো রকমের দুর্ঘটনাজনিত কারণে যাতে কোনো লেবারের অঙ্গহানি না হয়, সেই জন্য আমরা এই ইয়েটা নিয়েছি, যাতে কোনোভাবেই আমাদের সেফটির দিক দিয়ে যাতে কোনো রকমের এনশিওর এটি আমরা করব না। তো 100% সেফটি রেখে আমরা যেভাবে কাজ করা যায় সেভাবে কাজ করতে হবে। সো এই কারণে আমরা আরও ক্রস বেসিং প্রোভাইড করব। এই আপনার স্ক্যাফোল্ডিং টু স্ক্যাফোল্ডিং যেভাবে হোক আমরা ক্রস বেসিং প্রোভাইড করব, যাতে কোনোভাবে আমাদের এখানে আমরা একটু ত্রুটি রেখে আমরা এখানে কাজ করব না। আর এখানে দেখো এই বেসিংগুলো কাটা হয়েছে, তাই না? এই যে বেসিংগুলো এখানে কেটে ফেলার কারণে এটাতে একটা সাইন হতে পারে। সো এটা থেকে এটাতে একটা রড দিয়ে এটা ওয়েল্ডিং করে দিবা, এই মাথা দুইটা উপরে, ঠিক আছে? উপরে করে দিবা। উপরে করে দিলে তাহলে এটা মোটামুটি এটা ওই যে ওই পাশটাও সেম। আমাদের ফায়ারওয়ালের কারণে বেসিংগুলো কাটতে হয়েছে, তাই না? জি। ফায়ারওয়ালের কারণে বেসিংগুলো কাটতে হয়েছে না? হ্যাঁ, ওগুলাকেও সেম করে দিতে হবে, ঠিক আছে? ফায়ারওয়ালের যে অংশগুলো আছে এগুলাকে সুন্দর মতো এটাকে সমাধান করে দিবা, সমাধান করে দিলেই হয়ে যাবে। তো নিচের অংশটা একটা রড দিয়ে, জাস্ট এখানে একটা রড, ওখানে একটা রড দিয়ে সুন্দর মতো ওয়েল্ডিং দিয়ে টাকিং করে দিলে হয়ে যাবে। আর হরিজন্টাল বেসিং তো আছেই,
আর হরিজন্টাল বেশি যদি পুরোটা ওই মাথা দিয়ে দাও তাহলে আর এটা লাগবে না, ঠিক আছে? ওখান থেকে একদম মাথা পর্যন্ত হাঁটাই দিলে দিয়ে দিন। তাহলে আর এই বটমে লাগতেছে না, ঠিক আছে? এটা একটু ইয়া করবা, এনশিওর করবা। আর বাকি বিমের উপরে সবগুলোই তো স্টিল প্রোপস না, স্টিল প্রুফ। জি ডাবল লেয়ারে স্টিল প্রোপ দেওয়া আছে। আর ওই যে দেখো শাটারিং এ অনেক জায়গায় ফুটা দেখা যাচ্ছে, এই ফুটাগুলোকে মাস্কিং টেপ মেরে দিবা যাতে কোনো রকমের কংক্রিট যাতে বেরোতে না পারে, ঠিক আছে? এই যে যেতগুলা ফুটা দেখা যায় সুন্দর মতো মাস্কিং টেপ দিয়ে তোমার উপর থেকে রোদের আলো আসলে বোঝা যাচ্ছে। এই যে বিমের জয়েন্টে দেখো, বিমের জয়েন্টে মাস্কিং টেপ দিতে হবে। ওই যে এখান দিয়ে দেখো, এ পাশে আসো, ওই যে বিমের দেখা যাচ্ছে, এগুলো সবগুলা মাস্কিং টেপ দিয়ে ব্লক করতে হবে, ঠিক আছে? সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে এভাবে কাজ করবা, তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ, আমরা কাজটির জন্য আগাতে পারি। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, এবং কি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো টপিক সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকন দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আর এরকম ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন। আর যে কোনো ক্রিটিক্যাল সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন এবং কি করতে পারেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।